মীন রাশির রাশিফল। মীন রাশির মানুষ মার্চ মাসে কী কী পাবেন? মার্চ মাসে মীন রাশির মানুষের কিন্তু ভাগ্যের প্রচণ্ডভাবে উন্নতি আসছে। কারণ মীন রাশিতে কিন্তু একটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে, যেটা মীন রাশিকে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। মীন রাশির মানুষ বিগত বেশ কিছু মাস ধরে কিন্তু বেশ সমস্যায় ভুগছে। তার কারণ হচ্ছে যারা বিজনেসের সাথে যুক্ত, বিশেষ করে বা চাকরির সাথে যুক্ত, তারা কিন্তু ঠিক সুবিধা পাচ্ছেন না। কর্মক্ষেত্রে বেশ কিছু সুবিধা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন এবং পরিশ্রম দেখুন আপনার বাড়ছে। তার কারণ মীন রাশির অনেক আগে থেকে শনির সাড়ে সাথে শুরু হয়ে গেছে এবং মার্চের এই মাস, যেহেতু আমি আলোচনা করছি মার্চ মাসের 29 তারিখে কিন্তু শনি আপনার রাশিতে ঢুকবে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু আগে থাকতে মীন রাশির মানুষ অ্যালার্ট থাকবেন। তো আমি বলবো যে মীন রাশির মানুষ মার্চ মাসে কি কি পাবেন। দেখুন, আপনার রাশিতে এখন বর্তমানে রাহু এবং শুক্র আছে। বুধ 27 ফেব্রুয়ারি ওখানে ঢুকবে, তখন লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে এবং শনি মীন রাশিতে প্রবেশ করবে হচ্ছে 29শে মার্চ। বৃষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি, মঙ্গল মিথুনে অবস্থান করছে, কন্যায় অবস্থান করছে কিন্তু কেতু। দেখুন, মীন রাশি, আমি বারবার করে বলি, মীন রাশি কিন্তু জলজ রাশি। মীন রাশি কী রাশি? মীন রাশি হচ্ছে জলজ রাশি। মীন রাশির মানুষরা সবসময় একটা কথা মনে রাখবেন। আজকে মীন রাশির জন্য একটা ছোট্ট টোটকা আমার, যারা যারা ভিডিওটা দেখছেন, মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে বলছি আমি, যারা যারা প্রবল আর্থিক কষ্টে আছেন মীন রাশি, দেখুন মীন রাশির দেখবেন সাইন, দেখবেন দুটো মাছের ছবি দেওয়া আছে, এটা নিশ্চয়ই আপনারা ফলো করেছেন। মীন রাশির মানুষকে আমি বারবার করে যে জিনিসটা বলি, খুব কার্যকরী এই টিপসটা। যারা যারা প্রচণ্ড আর্থিক কষ্টে থাকবেন, বাড়িতে মাছ রাখবেন। মাছ, এটা মীন রাশির জন্য কিন্তু অবশ্যই করা উচিত। বাড়িতে আপনি মাছ রেখে দেবেন, সেটা আপনি অ্যাকোরিয়ামে রাখতে পারেন, কই মাছ হোক, যে মাছগুলো একটু বেশি বাঁচে আপনি কই মাছ রাখতে পারেন। পরে আপনি দরকার হলে জলে ছেড়ে দেবেন সেই মাছগুলোকে, খাবেন না ওই মাছ কিন্তু। বা আপনি অ্যাকোরিয়ামে মাছ রাখতে পারেন। এটা রাখবেন হচ্ছে উত্তর পূর্ব কোণে বা আপনার বাড়ির উত্তর দিকে অথবা উত্তর পূর্ব কোণে। আর মীন রাশির মানুষ সবসময় উত্তর মুখে হয়ে কাজ করবেন, যে কোনো শুভ কাজ বা ভালো কাজ, দেখবেন সেই কাজটা আপনার হবে। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যারা যারা প্রচণ্ড আর্থিক কষ্টে ভুগছেন তারা অবশ্যই বাড়িতে অ্যাকোরিয়ামের মধ্যে মাছ রাখুন বা এমনি মাছ রাখুন। যে কোনো, দেখবেন কই মাছ তো এমনি অনেকদিন বাঁচে, জ্যান্ত মাছ থাকে, বাজারে কিনতে পাওয়া যায়, ছোটো ছোটো করা কিনে এমনি বাড়িতে আপনি রেখে দিন, কিছু খাবার তাদেরকে দিন। তাহলে দেখবেন মীন রাশির মানুষ আর্থিকভাবে যথেষ্ট ভালো থাকবেন। তার কারণ মনে রাখবেন, রাশিটা কিন্তু একটা জলজ রাশি, মীন রাশি। এবং মীন রাশির মানুষ যদি মাছ রাখতে পারে বাড়িতে, যদি মাছের করে, তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই ভালো থাকবে, থাকতে হবে তাদের ভালো। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মীন রাশির জন্যে, সেটা হচ্ছে দেখুন মীন রাশির সময়টা বেসিক্যালি একটু খারাপ যাচ্ছে। তার কারণ দেখুন, শনির সাড়ে সাথে চলছে। সত্যি কথা বলতে মীন রাশি আপনারা জেনে গেছেন শনির সাড়ে সাথে চলছে, এবং শনির সাড়ে সাথে চলাকালীন জানবেন একটু হলেও কিন্তু আপনাকে সমস্যায় ফেলবে, কিচ্ছু করার নেই। কাজকর্ম বলুন, আপনার ফ্যামিলি বলুন, একটু হলেও কিন্তু আপনাকে মানসিক শান্তি আপনার বিঘ্নিত হবে। আগে হয়তো যে পয়সা আপনি ইনকাম করেছেন, আয় করেছেন, সেটা অতটা আয় এখন হচ্ছে না, আমি জানি। কারণ আমি প্রচুর মীন রাশির ক্লায়েন্ট দেখেছি, আমি জানি মীন রাশির কী সমস্যা। তো মীন রাশির ক্ষেত্রে এইটা অবশ্যই অ্যাপ্লাই করুন, আপনারা ভালো থাকবেন। আর এই মাসে অবশ্যই আপনার ভাগ্যের পরিবর্তন আসছে। শনি ঢুকলেও ভাগ্যের পরিবর্তন আসছে। তার কারণ মীন রাশির এখন বর্তমান যে সময়, মীন রাশির কিন্তু দেখবেন আয় রোজগার আবার বাড়ছে। যারা ব্যবসা করছেন, চাকরি করছেন, দেখবেন আপনার আয় উন্নতি আবার শুরু হয়েছে। তার কারণ হচ্ছে আপনার রাশিতে এখন শুক্র তুঙ্গস্থ আছে, সেখানে বুধ প্রবেশ করছে 27শে ফেব্রুয়ারি। বুধ আর শুক্র মিলে একটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করছে এবং স্বাভাবিকভাবে মীন রাশির মানুষের স্বপ্ন পূরণ হবে আমি মনে করি মার্চ মাসে। অর্থাৎ অনেক ভালো ভালো খবর আপনি এই মাসে পাবেন। যে কাজগুলো আপনার না হওয়ার কথা, দেখবেন সেই কাজগুলো আপনার হচ্ছে। যারা জমি কেনার চেষ্টা করছেন মীন রাশি মীন লগ্নের মানুষ, এই সময় কিনতে পারেন। কারণ আপনার রাশি লগ্ন সাপেক্ষে মঙ্গল 4th হাউসে বসে আছে, যেটা আপনার জন্য অত্যন্ত ভালো। আর আমি বারবার করে আপনাদের বলেছি, যারা আমার পুরনো দর্শক তারা জানেন, রাশি বা লগ্ন সাপেক্ষে যদি মঙ্গল 4th হাউসে থাকে, সেই মানুষটার অনেক জায়গা জমি হবে, বাড়ি হবে। এটা কিন্তু অবধারিত, কারণ মঙ্গল কিন্তু জায়গা জমির কারক গ্রহ, বাড়ির কারক গ্রহ। আর মঙ্গল এখন মার্গী আছে, অর্থাৎ অসুবিধার কোনো জায়গা নেই। তবে মীন রাশির সপ্তমে, রাশিতে রাহু, সপ্তমে কেতু। সপ্তমে যখনই কেতু থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটু ঠোকাঠুকি লাগবে,
দাম্পত্য মাঝে মাঝে কিন্তু অশান্তি তৈরি হবে। তো কেতু আর বেশি দিন অবশ্য নেই, জাস্ট আর কয়েকটা মাস, রাহু চেঞ্জ হবে। তো ততদিন পর্যন্ত আমি চাইবো প্রত্যেক মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা স্বামী স্ত্রীর জায়গাটায় একটু সাবধান বা সতর্ক থাকবেন। পার্টনারশিপের ব্যবসা এখন একটু এড়িয়ে যাবেন, না হলে কিন্তু আপনি লস খাবেন, ধোঁকা খাবেন, প্রচুর অর্থ কিন্তু আপনার নয় ছয় হবে। এবং আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই সময় কিন্তু আপনার বাড়িতে কোনো না কোনো মানুষ একটা অসুস্থ হতে পারে এই মাসে, বা অলরেডি হয়তো আগে থেকে অসুস্থ আছে। তো অসুস্থতার একটা যোগ আমি দেখতে পাচ্ছি বাড়িতে কোনো না কোনো সদস্যর, আপনার নিজের হবে না কিন্তু আপনার পরিবারের সদস্যদের মধ্যে এই ব্যাপারটা থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই মাসে কিন্তু অর্থের অভাব আপনার হবে না, কোনো না কোনোভাবে অর্থ আপনার অবশ্যই আসবে এবং অর্থ আপনি রোজগারও করতে পারবেন, ভালোই অর্থ কিন্তু আপনার কাছে আসবে। কোনো ফাটকা ইনকাম এই মাসে আপনার আসতে পারে, পুরনো লোকেদের সাথে আপনার আবার যোগাযোগ বা সখ্যতা তৈরি হবে, বন্ধুত্ব সম্পর্ক তৈরি হবে। যে সকল সম্পর্ক ভেঙেছিল তারাই দেখবেন নিজের থেকে এসে আপনার সাথে কথা বলছে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা খুব ভালো সময় মীন রাশির ক্ষেত্রে। যে কোনো ব্যবসার ক্ষেত্রে যারা এআই নিয়ে কাজ করছেন মীন রাশির মানুষ, শুক্র কিন্তু আপনার রাশিতে তুঙ্গস্থ, অর্থাৎ এআইটা এখন ভীষণ ভালো হবে, রাশিতে রাহু বসে আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যারা কাজ করছেন তাদের ভীষণ ভালো যাবে মীন রাশির এই মাসে। অনেক কিছু নতুন নতুন উদ্ভাবন আপনি হয়তো নিজেই তৈরি করতে পারবেন। যারা আইটি সেক্টরে প্রফেশন হিসেবে কাজ করছেন, ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কোনো না কোনো খুশির খবর এই মাসে আপনি পাচ্ছেন। এছাড়া যারা যে কোনো খাবারের ব্যবসা করছেন, যে কোনো খাবারের ব্যবসা, সেটা সেটা বিরিয়ানির দোকান হতে পারে, এমনি মুদিখানার দোকান হতে পারে, মানে যে কোনো খাবার, বা আপনার হোটেলের রেস্টুরেন্ট হতে পারে, সেই খাবারের ব্যবসা কিন্তু ভীষণ পরিমাণে এখন বাড়বে। আর এই সময় কিন্তু আপনার ফ্যামিলির সাপোর্ট আপনি পাবেন, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা ক্লাশ তৈরি হবে, কিন্তু ফ্যামিলি বলতে মা বাবার সাপোর্ট পাবেন, ভাই বোনের সাপোর্ট পাবেন, দিদি বোনের সাপোর্ট পাবেন, এরকম সাপোর্টটা কিন্তু আপনি পাচ্ছেন। আর ইনভেস্টের মাধ্যমে আপনি এই মাসে কোনো সম্পদ তৈরি করতে পারেন, কোনো দামি কোনো জিনিস এই মাসে আপনি কিনতে পারেন, কোনো দামি জিনিস আপনার আসতে পারে। তবে এই মাসে কিছু খরচও কিন্তু মীন রাশির ক্ষেত্রে থাকবে, কোনো না কোনোভাবে কোনো খরচ থাকবে। সে সন্তানের ক্ষেত্রে খুব ভালো খবর আপনি পেতে পারেন, সন্তানের জায়গাটা ভালো থাকবে। আপনার নিজের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা খারাপ থাকবে না এই মাসে, সিজনাল কিছু হতে পারে, জ্বর সর্দি কাশি, তাছাড়া কিন্তু বড় কোনো রোগের সম্ভাবনা নেই। বা যারা আগে থেকে যারা রোগ ব্যাধিতে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও নিরাময় পাবেন। আর একটা কথা বলবো, যেহেতু শনি একেবারে মাসের শেষে ঢুকছে রাশিতে, তাই আপনারা চেষ্টা করবেন, শনি সাড়ে সাতিও কিন্তু রাশির উপর দিয়ে চলছে, এখন একটু অ্যালার্ট থাকবেন, মানে যে কোনো কাজ করার সময় খুব ভাবনা চিন্তা করে কাজ করবেন, তাহলে দেখবেন আপনার কিন্তু আর্থিক ক্ষতিটা সবসময় কম হবে। তার কারণ হচ্ছে শনি সাড়ে সাতি চলাকালীন কী হয়, আমরা আর্থিকভাবে বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি, আমরা অনেক সময় ভুল জায়গায় টাকা ইনভেস্টমেন্ট করি এবং সেই ক্ষেত্রে আমাদের কিন্তু লস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি কথাটা আপনাদেরকে বললাম, এই জায়গাটা কিন্তু অবশ্যই একটু নজরে রাখবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা মীন রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান কিন্তু হতে পারে, বাইরে কিন্তু আপনারা ভ্রমণ করতে পারেন এই সময় কিন্তু মীন রাশির ভ্রমণের যোগ থাকছে, দূরে কোথাও ভ্রমণ করতে পারেন, সন্তানের যোগ আছে মীন রাশির ক্ষেত্রে। তবে একটা জিনিস মনে রাখার বিষয় হচ্ছে, মীন রাশির ক্ষেত্রে কোনো বিষাক্ত কীটপতঙ্গ থেকে একটু সাবধানে থাকবেন, যেমন কুকুর বিড়াল এগুলো কিন্তু কামড়াতে পারে, এগুলো কিন্তু এই মাসের জন্য আপনাকে সতর্কতা। আগুন থেকেও একটু সতর্ক থাকতে হবে, আগুন থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন। হঠাৎ করে পরিবারের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবেন, কারণ মঙ্গল কিন্তু ফোর্থে বসে আছে, অর্থাৎ পারিবারিক ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বিশেষ করে কিন্তু কোনো কিছু একটা হওয়ার একটা ব্যাপার থাকছে। তো সেই ক্ষেত্রে কিন্তু মাথা ঠান্ডা করে সব জিনিসটাকে যদি আপনি ট্যাকেল করেন, সেটা কিন্তু আপনি পাবেন। চেষ্টা করবেন কাউকে ধার বা ঋণ দেবেন না এই মাসে কাউকে ধার বা ঋণ দেবেন না। তবে আপনি যদি অন্য মানুষের কাছে অর্থ পান, অনেক সময় বিভিন্ন কারণবশত আমরা অনেককে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিই, কিন্তু পরবর্তীকালে তারা আমাদেরকে টাকাটা ফেরত দিতে চায় না। কিন্তু এই মাসে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না, এই মাসে কিন্তু সেই টাকা কিন্তু আপনি আবার পেয়েও যাবেন।
অর্থাৎ তারা টাকা দিতে বাধ্য হবে আপনাকে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে এই মাসে অনেকগুলো ভালো ভালো জিনিস আপনার সাথে ঘটবে, যেটা আপনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করছি আমি। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।